দিশেহারা পাকিস্তান, বেসামাল পাকিস্তান, ভারতের চাপে এবার নতজানু পাকিস্তান। চাপে পড়ে তারা ছাড়তে বাধ্য হলো বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে। 22 দিন পরে ঘুচলো বন্দি দশা। পাকিস্তান থেকে ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান। উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের স্মৃতি ফেরালেন পূর্ণম কুমার সাউ। ভারতের চাপে নতি শিকার, বিএসএফ জওয়ানকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। বন্দি দশা ঘুচিয়ে পাকিস্তান থেকে ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এটা ইন্ডিয়ার একটা বড় কূটনৈতিক লাভ বলতে পারি, যেখানে ভারত তার প্রেশার দিয়ে এটাকে ছাড়াতে পেরেছে। তার উপরেও মিলিটারি প্রেশার এত ছিল পাকিস্তানের উপরে যে তারা এগুলো করতে বাধ্য হয়েছে। বিএসএফ জানিয়েছে বুধবার সকাল 10:30টায় আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরেন পূর্ণম। 22 দিনের মাথায় তিনি দেশে ফিরলেন। পাকিস্তানে বন্দী থাকা এই বিএসএফ জওয়ানকে আগামী কয়েকদিন কড়া নজরদারিতে রাখা হবে। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের প্রথমে মেডিকেল চেকআপ, তারপর চলবে কাউন্সেলিং। একাধিক কেন্দ্রীয় এজেন্সি কথা বলবে পূর্ণমের সঙ্গে, জানা হবে পূর্ণমের মানসিক অবস্থা এখন কেমন। এরপরে আইসোলেশনে রাখা হবে বিএসএফ জওয়ানকে। খতিয়ে দেখা হবে পাকিস্তান তার শরীরে কোনো চিপ ঢুকিয়ে ভারতে পাঠিয়েছে কিনা। পহেলগাঁওয়ে হত্যা লীলা চালায় পাক জঙ্গিরা। পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাকিস্তান সীমান্তে রুটিন টহলে গিয়ে পাক রেঞ্জার্সের হাতে বন্দী হন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তার বাড়ি হুগলির রিষড়ায়। বাড়ির লোকেদের চিন্তায় ঘুম ছোটে। বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ পাঠানকোটে যান বিএসএফ হেডকোয়ার্টারেও কমান্ডিং অফিসারের সঙ্গে কথা বলেন। রবিবার বিএসএফ জওয়ানের স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এরপরেও একাধিকবার ফোন করেন মুখ্যমন্ত্রী। পাকিস্তানে 21 দিনের বন্দি জীবন, 22 দিনের মাথায় মুক্তি। ভারতের চাপে নতজানু পাকিস্তান। বিএসএফ জওয়ানকে তারা ছাড়তে বাধ্য হলো। সালের 26শে ফেব্রুয়ারি বালাকোটের জঙ্গি শিবিরে অভিযান চালায় ভারতের যুদ্ধবিমান মিরাজ। পরের দিন আকাশসীমা লঙ্ঘন করে ভারতে হামলা চালায় পাকিস্তানের F-16। পাল্টা জবাব দেয় ভারত। পাকিস্তানের F-16কে তাড়া করে মিগ। এই যুদ্ধবিমানেই ছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সেবারও ভারতের চাপে নতজানু হয় পাকিস্তান। 58 ঘন্টা পরে অভিনন্দনকে ছাড়তে বাধ্য হয় ইসলামাবাদ। উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের পরে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ভারতের চাপে এবার বিএসএফ জওয়ানকেও ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। নিউজ 18 বাংলা। একুশ দিন ধরে পাকিস্তানে বন্দী। এই কদিন বাড়ির লোকের প্রতিটি মুহূর্ত কেটেছে উৎকণ্ঠায়। 22 দিনের মাথায় মুক্ত বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। রিষড়ায় তাঁর বাড়িতে ফিরল স্বস্তি। সকলের মুখে চওড়া হাসি। জওয়ানের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী। এতদিনে কাটল উৎকণ্ঠা। হুগলির রিষড়ার সাউ পরিবারে বড়সড় স্বস্তি। সকলের হাসি মুখ, মিষ্টি মুখ। ঘরের ছেলে এবার ঘরে ফিরবে। ঘুচেছে বন্দি দশা। বুধবার পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। बहुत अच्छा लगता है, खुशी के बात है, अच्छा लगता है। हाँ, खुशी के बात खिलाएगा पिलाएगा, जे आएगा वो खुश धन्यवाद करेगा। और का 23
23 এপ্রিল থেকে পাকিস্তানে বন্দী ছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এতে ঘুম ছোটে তার পরিবারের। তাদের পাশে দাঁড়াতে একাধিকবার ফোন করেন মুখ্যমন্ত্রী। জওয়ানের স্ত্রীর সঙ্গে কথা বলেন। এদিন মুক্তির পরেও মুখ্যমন্ত্রীর ফোন। হ্যালো, হ্যাঁ দিদি নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদি। আজকে উনি আপনাকে আমি বলে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, সকালে হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, খুব ভালো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনি ভগবান আপনাদের ভালো রাখুক, আপনার বাচ্চাদের ভালো রাখুক। অনেক অনেক আপনাকে ধন্যবাদ। দেখুন, আপনি কল্যাণ স্যার, আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্রা স্যার, সবাই খুব সাপোর্ট করেছে ম্যাডাম। আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না এটা পসিবল হতো। সেখান থেকে ফিরে আসার জায়গা ছিল না, আমি তো আপনাকে বলে দিয়েছিলাম ভালো আছে। এরপর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। रजनी का साथ मेरे को 3-4 दफे बात हुआ और हम लोग भी हमारा ओर से बहुत सारे कोशिश किया है। हमारा डीजी पुलिस भी और बीएसएफ का डीजी का साथ कंटिन्यूअस हम लोग टच में थे और परसों जो मीटिंग था वो मीटिंग में ही मैं ये बात को रखने के लिए रिक्वेस्ट किया था। तो आज सुबह में रिलीज हो गया, मैंने बहुत खुश, उसका परिवार भी खुश है, देशवासी भी खुश है। পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত ছিলেন পূর্ণম। ফিরোজপুরের সীমান্তে টহলদারির সময় তাকে আটক করে পাক রেঞ্জার্সরা। 21 দিন পাকিস্তানে বন্দী ছিলেন পূর্ণম। স্বামীর খোঁজে অন্তঃসত্ত্বা স্ত্রী ছুটে যান পাঠানকোট। কি করবেন কিছু ভেবে পাচ্ছিলেন না। সেই উৎকণ্ঠার অবসান। অবশেষে দেশে ফিরলেন পূর্ণম। স্ত্রীর সঙ্গে কথা হয়েছে ভিডিও কলে। देखिए, बहुत ही अच्छा लग रहा है कि हस्बैंड सही सलामत आ गए हैं और सभी को बहुत बहुत थैंक यू जो भी मेरे साथ खड़े थे। देश की जनता बोलिए, हमारी सीएम मैडम बोलिए, हमारी प्रधानमंत्री जी हो, सबको दिल से बहुत बहुत धन्यवाद। प्रथम खबर আপনাকে কে জানালো? बीएसएफ की तरफ से ही फोन आया था। পাকিস্তানের হাতে বন্দি জীবন কেটেছে 21 দিন ধরে। 22 দিনের মাথায় দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। রিশরায় তার ছেলের চোখে জল। বাবার জন্য মন কেমন? এবার অপেক্ষা, কবে বাবা বাড়ি ফিরে কবে বুকে জড়িয়ে ধরে। নিউজ 18 বাংলা। চাপে পড়ে 21 দিন পর বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে ফেরালো পাকিস্তান। এদিন রিশরার পূর্ণমের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীর জওয়ানের বাড়ি যান চাপদানির তৃণমূল বিধায়ক অরিন্দম গুই। একদিকে পরিবারকে ফোন করেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে চাপদানির তৃণমূল বিধায়ক অরিন্দম গুই ওনার বাড়িতে যান। শুধু পরিবার নয়, পরিবারের তো খুশি হবেই, তার সাথে সাথে রিশরাবাসী, তার সাথে পশ্চিমবঙ্গবাসী, ভারতবর্ষের মানুষ ভীষণ খুশি। পাকিস্তান তুলে নিয়ে গেছিলো, এটা সত্যি আমাদের কাছে খুব চিন্তার ছিল, দুশ্চিন্তার ছিল। এটা প্রথম দিন থেকে আমরা এই পরিবারের সঙ্গে আছি। চেয়ারম্যান সাহেব আছে, এখানে কাউন্সিলর আছে, সবাই আমাদের সাংসদ। শুধু তাই নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার তার পরিবারে তার স্ত্রীর সাথে যোগাযোগ রাখছিলেন। আমি এটা বলতে পারি যে আমাদের যে অপারেশন ছিল, অপারেশন সিঁদুর, কারণ এটাও কিন্তু একটা সিঁদুরেরই একটা ছিল, এটাও একটা সিঁদুর, যে সিঁদুরকে রক্ষা করবে। পূর্ণম সাউয়ের বাড়িতে যান শুভেন্দু অধিকারী। আজই আটক বিএসএফ জওয়ানকে ফিরিয়েছে পাকিস্তান। সন্ধ্যাবেলা পূর্ণমের বাড়িতে বিরোধী দলনেতা তিনি পৌঁছে যান। পরিবারের পাশে থাকার আশ্বাস। হাতে সুরক্ষা। 22 তারিখের ঘটনা উনি জবাব দিয়েছেন। অপারেশন সিঁদুর সফল হওয়ার 7 দিন আমাদের কাছে খুশির দিন। আমাদের বাড়ির ছেলে যুবক দেশের সম্পদ, দেশের স্থান মান, সশরীরে ফিরে এসেছেন, সুস্থ অবস্থায় ফিরে এসেছেন। সেনাকে কুর্নিশ জানিয়ে কর্মসূচি। শনি ও রবিবার কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচি। শহীদ বীরদের সম্মান জানিয়ে এবং সেনাবাহিনী যারা লড়াই করেছেন সেনাবাহিনীকে সম্মান জানিয়ে আমাদের দলের পক্ষ থেকে 3টে থেকে 5টা পর্যন্ত শনিবার এবং রবিবার
সব ব্লকে, কলকাতার প্রত্যেকটা ওয়ার্ড সহ, আরবান এরিয়ার সব ওয়ার্ড সহ, গ্রামাঞ্চল সহ সব জায়গাতেই সম্মান জানানো হবে।